হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী চিন্তাভাবনা করছে সে এই মুহূর্তে। আপনারা নো কন্ট্যাক্টে থাকুন, সেপারেশনে থাকুন বা কন্ট্যাক্টে থাকুন, দুটো ক্ষেত্রেই দেখব যে তার কী ফিলিংস এবং কী থট। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। প্রথমে আজকে একটু দেখে নেব আপনার এনার্জিটা কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সান, এখানে বটমেই রয়েছে 2 অফ ওয়ান্ডস। সো এখানে আমি দুটো বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এমনিতেই আমি আগেই বলেছি যে 2026 হচ্ছে সানের বছর, রাইট? নাম্বার 1 সানের বছর। তো এই বছরের সব থেকে যে পাওয়ারফুল পোর্টালটা ছিল সেটা হচ্ছে 111 পোর্টাল, 111 পোর্টাল 1 জানুয়ারির দিন গেছে, ঠিক আছে? সেই পোর্টালের এনার্জির এফেক্ট বা ইম্প্যাক্ট বা প্রভাব আপনাদের ওপর প্রচণ্ড শুভ কিন্তু পড়েছে। ফার্স্ট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন সান কার্ড, কীভাবে প্রথমেই জাম্প করে কার্ডটা এলো। সো আপনাদের মধ্যে ওই মানসিকতাটা চলে এসেছে যে যদি আমি এই সম্পর্কে ঠিকঠাক গুরুত্ব পাই, ইম্পর্টেন্স পাই, যেগুলো আমি ডিজার্ভ করি সেগুলো পাই, তাহলে ঠিক আছে 3 অফ কাপস, তাহলে ইউনিয়ন হোক বা আমিও এই সম্পর্কে থাকতে রাজি আছি। 2 অফ ওয়ান্ডস, কিছু যদি অপেক্ষা করতে হয় তো ঠিক আছে, বাট যদি না হয়, যদি এই কানেকশনটা আমার জন্য না হয়, সো যারা বেসিক্যালি আমি বলবো যে যারা কার্মিক কানেকশনে রয়েছেন, যে অনেক দিন ধরে আপনারা এই কানেকশনটাতে ছিলেন, আছেন, কিন্তু এখন এই মেজর শিফটটা এসেছে যে আগে হচ্ছে আপনার কাছে আপনি ইম্পর্ট্যান্ট। সো সেলফ লাভ আগে ইম্পর্ট্যান্ট, নিজের যে হ্যাপিনেস এবং নিজের লাইফে যে ভালো থাকা, হ্যাপি থাকা, পজিটিভ থাকা, এবং যেখানে আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে যা বলছে, যা গাইড করছে, ইউনিভার্স যা বলছে, ডিভাইন যা বলছে, সেগুলো শুনে চলা, সেগুলো একসেপ্ট করা, ডিভাইনের প্রতি সারেন্ডার ফিল করা, ট্রাস্ট ফিল করা যে ঠিক আছে আমি ট্রাস্ট করছি প্রসেসটাকে, আমার কোনো এখানে কন্ট্রোল রাখার দরকার নেই যে ডিভাইন আমার এটাই চাই, খারাপ হোক ভালো হোক চলো আমার এটাই চাই। নো, আপনি এখানে পুরো কন্ট্রোল ছেড়ে দিয়েছেন, সারেন্ডার করে দিয়েছেন যে ডিভাইন আমার জন্য যা ভালো হবে তুমি তাই করো। এরকম একটা মাইন্ডসেটে আপনি চলে এসেছেন। সো আপনি মনে মনে ভাবছেন এটা যদি আমার জন্য হয়, যদি পার্টনার সেই এনার্জিতে আসে তো ঠিক আছে, ফাইন, রিউনিয়ন হোক 3 অফ কাপস, তাহলে ঠিক আছে। বাট যদি না হয়, আপনি এই জায়গাটাতেও এসেছেন যে আপনি প্ল্যান এ ছেড়ে প্ল্যান বি যেরকম ভাববেন, আপনার নিজের ফিউচারের কথা যেরকম আপনি ভাববেন, নিজের ভবিষ্যতের কথা যেরকম আপনি ভাববেন, ঠিক সেরকম 4 অফ কাপস আমি দেখতে পাচ্ছি আপনি রিগ্রেটও করছেন যে এই মাইন্ডসেট, এই মেন্টালিটি, এই স্ট্রেংথ, এই পজিটিভিটি আপনি আগে কেন পাননি। কারণ 2025 আপনি পুরো স্ট্রাগল করেছেন, পুরো ফাইট করেছেন, আপনার যথাসম্ভব যতটা মানে পসিবল ছিল আপনি ফাইট করেছেন, কিন্তু এখনও আপনার মনে হচ্ছে যে এতটা পজিটিভিটি মাইন্ডে আগে কেন আসেনি, আগে কেন ভাবেনি যে দূর ওয়ার্ক করছে না এটা, এবং দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়। তো সেই একটা রিগ্রেট দেখতে পাচ্ছি। সো আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি, সানের সঙ্গে দেখছি যারা সোলমেট জার্নি, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অবভিয়াসলি তারা ভাবছেন মানে ফোকাসটা এবার আপনার নিজেদের দিকে ঘুরিয়েছেন,
ঠিক আছে, ফোকাস নিজেদের দিকে ঘুরিয়েছেন। পার্টনারের দিক থেকে যা কিছু আপনারা ডিজার্ভ করেন এখনও পর্যন্ত পুরোটা অবভিয়াসলি আপনারা পেয়ে ওঠেননি। সেই নিয়ে মন খারাপ হওয়া বা হচ্ছে কিছুটা হলেও হচ্ছে নেগলেক্টেড ফিল করা, স্যাড ফিল করা, সেটা আছে, নেই তা নয়, ডেফিনেটলি আছে। কিন্তু আপনার তবু মনে হচ্ছে অত বেশি ইমোশনালি ইনভলভ না হয়ে নিজের দিকে আগে ফোকাসটা রাখা উচিত ছিল। অনেকটা সময় আপনি খুব খারাপভাবে ওয়েস্ট করে দিয়েছেন, নিজেকে ইগনোর করে, নিজেকে অবহেলা করে, জাস্ট বিকজ কি পার্টনার কেন আপনাকে সেই ইম্পর্টেন্সটা দিচ্ছে না, কিন্তু সেই ইম্পর্টেন্সটা আপনি নিজেকেও দেননি। তো এবার আপনি বুঝতে পেরেছেন এখানে আপনি মানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, আপনার ক্যারিয়ারকে আপনি খুব সিরিয়াসলি এবারে নিচ্ছেন, যেটাই হোক না কেন, সেটা নতুন করে কিছু শুরু করা হোক বা আপনি যে ক্যারিয়ারে রয়েছেন সেখানে সেটার গ্রোথের জন্য হোক। অ্যাব্রডের কানেকশন দেখতে পাচ্ছি দুটোই, 2 of Wands এবং হচ্ছে সানের সঙ্গে। ঠিক আছে, অ্যাব্রডে নিজের হচ্ছে ক্যারিয়ার এস্টাবলিশ করা, ফরেন কানেকশন পাচ্ছি ভীষণভাবে। তো সেখানে আপনার সাফল্য আছে, অনেকে আপনারা যাওয়ার প্ল্যানিং করছেন বা আছেন সেখানে, আরও আপনারা অনেক কিছু মানে এক্সপ্যান্ড করতে চাইছেন আর কি। তো ফুললি আপনারা সাপোর্ট পাবেন ডিভাইনের থেকে, ইউনিভার্সের থেকে। ইউনিভার্সও চাইছে হ্যাঁ এইটাকেই আপনি আপনার লাইফের হচ্ছে মেন প্রায়োরিটি বানান। তো সেই জায়গাটাতে আপনিও এসে গেছেন, যে নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা, নিজেকে হচ্ছে নিজেকে হ্যাপি রাখা, সব দিক থেকে নিজে তো আগে নিজেকে প্রায়োরিটি দেবেন, তবে হচ্ছে সামনের ব্যক্তি দেবে কি দেবে না পরের কথা। তো এই জায়গাটাতে আপনি এসেছেন, কিন্তু এতদিনে আপনি নিজেকে প্রায়োরিটি দেননি, সেই জন্য আপনার আফসোস আছে যে কেন নিজেকে আপনি এইভাবে রেখেছিলেন। আর সম্পর্কের ক্ষেত্রে ওটাই, যারা সোলমেট টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এখনও পর্যন্ত সেই জিনিসটা পাননি ঠিকই, কিন্তু আপনারা ওই জায়গাটাতে চলে এসেছেন যে আর বেশি নয়, আর হার্ডলি 1 মাস দেখব। যদি পার্টনার ঠিকঠাকভাবে আপনার এনার্জির সঙ্গে অ্যালাইনড হয়ে যায়, ম্যাচড হয়ে যায়, তো ফাইন অ্যান্ড গুড, ঠিক আছে। আপনার পার্টনারের সঙ্গে আপনি আবারও একটা ফ্রেন্ডলি ভাইবসে আসার জন্য রেডি আছেন। ঠিক আছে, পার্টনারের সঙ্গে টাইম স্পেন্ড করা, পার্টনারের সঙ্গে সব কিছু শেয়ার করা, বা সে যা কিছু শেয়ার করবে সেইগুলো শোনার জন্য একটা ধৈর্য বা একটা লিসেনিং ইয়ার। ঠিক আছে, চলো সে বলছে আমার এই প্রবলেম ছিল, এই জন্য পারিনি, এখন এই হচ্ছে, তো সেটা শোনার জন্য ধৈর্য, বা ঠিক আছে শুনছি, ওকে ফাইন, অ্যাকসেপ্ট করছি, এই জায়গাটা এখনও আপনার মধ্যে রয়েছে। কিন্তু এই জায়গাটাও স্ট্রং হয়েছে যে বেশি দিন আর আপনি এখানে ওয়েটিংয়ে থাকতে রাজি নন, কারণ আপনি অলরেডি লাস্ট ফেজটায় পৌঁছে গেছেন, যখন আপনি নিজেকে চুজ করে নিয়েছেন, তখন ফাইনালি হচ্ছে আপনার পার্টনারের টার্ন। 1-2 মাস আপনি দেখবেন, এরকম একটা মাইন্ডসেটে আছেন, না হলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। 2 of Wands, নাহলে আপনি আপনার প্ল্যান বি ভাববেন, অন্য কিছু ভাববেন, আপনার নিজের ফিউচারে সম্পূর্ণ ফোকাস করবেন, এইখান থেকে বেরিয়ে যাবেন। 3 of Cups, আপনি আপনার নিজের লাইফের হ্যাপিনেসটাকে চুজ করবেন, এটাই দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা আপনারা চলে এসেছেন, আপনারা নিজেকে চুজ করে নিয়েছেন। এবার হচ্ছে সোলমেট বা টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে আপনার যিনি এই মুহূর্তে পার্টনার, সে যদি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে এনার্জেটিক্যালি অ্যালাইন্ড হতে পারে তাহলে ডেফিনেটলি ইউনিয়ন দেখছি, এবং সেটার জন্য আপনি রেডি। আর যদি অ্যালাইন না হতে পারে, সে বেরিয়ে যাবে এখান থেকে, বা হচ্ছে আপনার এনার্জি এত হাই হয়ে গেছে সে আর পারবে না। তো কিছু আফসোস আপনার থাকবে যে এতদিন কেন এই কানেকশনটার পেছনে টাইম ওয়েস্ট করেছেন, আপনি বুঝেও যাবেন এটা কার্মিক ছিল। আপনার পার্টনারের দিক থেকে ক্যাজুয়াল ফিলিংস ছিল, জাস্ট গল্প করা, ইয়ার্কি, আড্ডা, মজা, ঘোরাফেরা, বাস এইটুকু। বাট ফিউচার প্ল্যানিং সে করেনি, কিন্তু আপনি এবার আপনার ফিউচারে ফোকাস করবেন। সো দুটো বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, দুটো সিচুয়েশনের ক্ষেত্রে দুটো ব্যাপার এসেছে, কিন্তু দুটো ক্ষেত্রেই আমি বলবো আপনি রেডি হয়ে গেছেন, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আপনি তো রেডি। তো চলুন দেখে নিই আপনার পার্টনার কি ফিল করছে। পেজ অফ ওয়ান্স রিভার্স, উনি কিউরিয়াস আপনার প্রতি, ঠিক আছে, যে হলোটা কি, একটা শিফট এসেছে তো আপনার মধ্যে প্রবল রকমভাবে, তো উনি একটু ভয় পেয়ে গেছেন এবং খুব কৌতূহলী হয়ে গেছেন, খুব কিউরিয়াস, বললাম না খুব কিউরিয়াস, খুব কৌতূহলী হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো, এত মেজর শিফট কি করে এলো আপনার মধ্যে, এত চেঞ্জ কি করে হলো। আপনি যাকে চোখে হারাতেন, যাকে চেস করতেন, যাকে স্টক করতেন, যাকে প্রতি মুহূর্তে দেখতেন কি করছে না করছে, কি ভাবছে আপনার বিষয়ে, কি ফিল করছে, কি স্টেপ নেবে, কি অ্যাকশন নেবে, কি ভাবছে, আদৌ কি কিছু ভাবছে না বসে আছে, এতটা যেখানে আপনি ইনভলভড ছিলেন,
হঠাৎ করে এরকম এনার্জিতে আপনি এলেন কি করে? আপনার পার্সন ভয়ও পেয়ে গেছে আর খুব কৌতূহলী হয়ে গেছে, খুব আগ্রহ তার মনের মধ্যে এইটা জানার জন্য যে হলোটা কি, ব্যাপারটা কি। এখানে সে যে আপনার সঙ্গে ফ্রেশ স্টার্ট করার কথা বলবে বা অ্যাপ্রোচ করবে, সেই ক্ষেত্রে সে নিজের মানসিকতার মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, নিজের মনের মধ্যে সেই জোরটা পাচ্ছে না, রিভার্স এসেছে, সেই জোরটা পাচ্ছে না, সেখানে অবস্টাকেল ফিল করছে, ল্যাকিং হচ্ছে, তার সাহস ল্যাক করছে, এবং আপনার প্রতি তার যা কিছু অ্যাট্রাকশন ছিল সে সেটাকেও কোথাও একটু হোল্ড ব্যাক করে রেখেছে। ইয়েস, তার যাবতীয় প্যাশনেট ফিলিং, অ্যাট্রাকশন, ঠিক আছে, সেটা না, এই ভয়ের কারণে সেটা সে হোল্ড ব্যাক করে রেখেছে, যে আরে ওসব ছাড়ো, রিয়েলিটিতে হচ্ছেটা কি সেটা আগে বোঝার চেষ্টা করো, এটা তার মাইন্ডে চলছে। ঠিক আছে, ম্যাজিশিয়ান, ডেথ, লাভার্স, কিং অফ সোর্স, বটমে 9 অফ পেন্টাকেলস। আপনার পার্সনের প্রবল হচ্ছে কি বলে মনোযোগ বা অ্যাটেনশন আপনি এই মুহূর্তে পাচ্ছেন। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি ভাবতেন আপনি কেন আপনার পার্সনের অ্যাটেনশন পান না, শুধু আপনি তাকে অ্যাটেনশন দিয়ে যান, কিন্তু আপনি তার অ্যাটেনশন পান না বা সে আপনাকে অ্যাটেনশন দেয় না। এখন হচ্ছে বিষয়টা ঘুরে গেছে, আপনার পার্সন আপনাকে মুখে বলুক বা না বলুক আর শো করতে সে ভয় পাচ্ছে। শো করবে কি, আপনার এই সানের এনার্জির কাছে সে হচ্ছে পেজ অফ ভ্যান্স রিভার্স হয়ে গেছে, তার এত ভয় হয়ে গেছে যে সে কিছু সই করতে পারছে না। কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে যেটা হচ্ছে, আপনাকে 9 অফ পেন্টাকেলসে দেখছে, মানে আপনি এই মুহূর্তে যে তার কী পরিমাণে মনোযোগ পাচ্ছেন বা অ্যাটেনশন পাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে 24/7 আপনার পার্সন আপনাকে নিয়ে ভাবছে। আর ডেথ, রীতিমতো স্ট্রাগল করছে সে মেন্টালি, ইমোশনালি, নিজের সিচুয়েশানে যে সে করবেটা কি। ম্যাজিশিয়ান, সে আপনাকে ম্যানিফেস্ট তো অবভিয়াসলি করছে, সে আপনার সঙ্গে না সম্পর্কটাকে আবার হেলদি করতে চাইছে। কিং অফ সোর্স, আপনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশনে আসতে চাইছে, কিন্তু ভাবছে যে আপনি এত পয়েন্টে পয়েন্টে কথা বলবেন তাকে, তো সে সেই আনসার্সগুলো নিজের মনের মধ্যে রেডি করছে, করার চেষ্টা করছে, আর সেই রেডি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সে ভাবছে মানে এটা জিজ্ঞাসা করলে এটা বলবো, যদি ওটা জিজ্ঞাসা করে তো কি বলবো, আচ্ছা ওটা জিজ্ঞাসা করলে এইটা বলবো, এই পয়েন্টটা বলবো, আচ্ছা যদি সেটা জিজ্ঞাসা করে তো কি বলবো, সেটার উত্তরে আমি কি বলবো, বুঝতে পারছেন? সো সে এটা ভাবছে, সে জানে কিং অফ সোর্স, আপনি তাকে প্রচুর প্রশ্ন করবেন, প্রচুর কিছু নিয়ে আপনি ওপেন ডিসকাশন চাইবেন যদি সে আপনাকে অ্যাপ্রোচ করতে আসে, যখন আসবে। সো তাকে সেইভাবে মাইন্ডসেট বানিয়ে আসতে হবে, কারণ আপনি এই মুহূর্তে ক্লিয়ার কমিউনিকেশন চান। যদি মানে আপনি ক্ল্যারিটি চান, পরিষ্কার কথা, একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রান্সপারেন্সি থাকবে। একটাও যদি আপনার মনে হয় যে না এটা আমার সঙ্গে মিলছে না, ম্যাচ করছে না, সো আপনি অলরেডি নিজেকে চুজ করে নিয়েছেন, আপনি কোনো কম্প্রোমাইজ করার এনার্জিতে নেই, আপনি কোনো অ্যাডজাস্ট করার এনার্জিতে নেই অন্যায়ভাবে। আপনি যখন দেখবেন যে না এই পার্সন রেডি নেই, এখনও রেডি হয়নি আপনার জন্য, অতটাও ম্যাচিওর্ড হয়নি, আপনি তো নিজেকে চুজ করে নিয়েছেন, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন তাকে কাট অফ করে। আর তার তো এখনই মনে হচ্ছে আপনি তাকে কাট অফ করে দিয়েছেন নাকি পুরোটাই, নাকি চলছেটা কি, এই হচ্ছে বিষয়। বাট হ্যাঁ, সে আপনার সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, সেও চাইছে কমিউনিকেট করতে, বিকজ আর কোনো অপশান নেই। ম্যাজিশিয়ান, সে আপনাকে ম্যানিফেস্ট করছে, আকর্ষণ আছে অবভিয়াসলি, বাট সে জানে অ্যাট্রাকশন বা কোনো রকম ফিজিক্যাল কথাবার্তা বলে আপনার অ্যাটেনশন সে ড্র করতে পারবে না। ইয়েস, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কি বলছি আমি। সো ম্যাজিশিয়ান, সে জানে তাকে আপনার সঙ্গে খুব রেসপেক্টফুলি কথা বলতে হবে। কিং অফ সোর্সও তাই, খুব লজিক্যালি, খুব মস্তিষ্ক দিয়ে, মানে খুব ইন্টালেকচুয়াল কথাবার্তা এখানে রাখতে হবে এবং রেসপেক্টফুলি আপনার সঙ্গে কথা বলতে হবে। সে যদি কোনোভাবে হচ্ছে ওই আর কি যা বললাম সেরকম কিছু করতে চায় প্লেফুল এনার্জি থেকে, সেইটা আপনার কাছে আর গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি সেই দিকে ফিরেও তাকাবেন না। এই এনার্জিটাতে আপনি চলে এসেছেন আর আপনার পার্টনার সেটা বুঝে গেছে। এই জন্যই তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, নাকি নাকি শেষ হয়ে গেল। সে ফ্রেশ স্টার্ট করতে চাইছে, সে হেলদি সম্পর্ক চাইছে, এবার কানেকশনটা, টার্মটা আবার হেলদি করতে চাইছে।
প্লেফুল এনার্জি থেকে বেরিয়ে কিন্তু তার ভয় হচ্ছে, ঠিক আছে। এবং লাভার্সের এনার্জি, সো সোলমেট কানেকশন তো পাচ্ছেই। টুইন ফ্লেম এনার্জিতে মানে টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তারা তো জানেনই যে অবভিয়াসলি আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে একদম সেই সোল টু সোল কানেকশন ফিল করছে, আর হার্ট টু হার্ট কনভারসেশন করতে হবে এই মুহূর্তে, সেটা আপনার পার্সন বুঝে গেছে। লজিক্যালি প্র্যাকটিক্যালি ক্লিয়ার তো ঠিক আছে, কিন্তু কোনো রকম স্ট্র্যাটেজি করা চলবে না, কোনো রকম ছল চাতুরি ট্রিক এসব চলবে না। ম্যাজিশিয়ানের এনার্জিতে ম্যানিফেস্ট করছে এইটুকুই, কিন্তু কথা বলতে হবে তাকে এইভাবে, খুব লাভিং ওয়েতে, এবং হচ্ছে খুব পিওর কথাবার্তা, যেটা বললাম না, হার্ট টু হার্ট কনভারসেশন যেটা হয়, সেটা আপনি ডিমান্ড করছেন। সে বুঝতে পারছে, সেই কলিংটা তার হচ্ছে যে ও মাই গড, আমি এখানে কোনো রকম আর গেম তো খেলতে পারবো না। যদি মানে ইমোশনাল জায়গা থেকেও তাকে পুরো খুলে আসতে হবে আপনার কাছে, খুব অনেস্টলি তাকে তার নিজের ফিলিংস আপনাকে জানাতে হবে, একমাত্র ওয়ে হচ্ছে এটা। এবং হচ্ছে তাই নয়, শুধু তাই নয়, কানেকশনটার ক্ষেত্রে যেটা আপনি ডিজার্ভ করেন একটা ক্ল্যারিটি, সেটা কমিটমেন্ট, মানে এই মুহূর্তে আপনারা কিছু করতে চান নাকি নেক্সট কোনো অ্যাকশন বা স্টেপ কী নিতে চান, বা আপনার পার্সন কী ভেবেছে, কী প্ল্যানিং করেছে, সেই বিষয়ে একটা পরিষ্কার কথাবার্তা, তো সেইটা আপনাকে দিতে হবে, তবেই হচ্ছে এখানে আবার একটা বিগিনিং পসিবল। আদারওয়াইজ এখানে ফ্রেশ স্টার্ট হবে না, কারণ আপনি আর সেই জায়গাটায় নেই, আপনি আর কম্প্রোমাইজ করবেন না, সেটা আপনার পার্টনার বুঝে গেছে। সো এই হচ্ছে বিষয়। লাভার্স কিন্তু ভীষণভাবে লাভ ম্যারেজকেও মিন করে, ঠিক আছে। সো অনেকেই হচ্ছে অনেক দিন ধরে সম্পর্কে আছেন, কথাবার্তা চলছে, সবই চলছে দেখতে পাচ্ছি, কিন্তু সে কিন্তু ম্যারেজের জায়গাটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। তো এবার আপনার পার্সন বুঝে গেছে, এবার যদি ম্যারেজের জায়গাটা ঠিক করা না হয় আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, আপনি তাকে আর সময় দেওয়ার মতো সময় আপনার হাতে নেই, আর আপনি তাকে দেবেনও না সময়, আপনি এটা জাস্ট এন্ড করে দেবেন কানেকশনটা, যে দরকার নেই, সম্পর্ক ঠিক আছে, ফাইন, ছেড়ে দাও, পারছো না যখন, ইটস ওকে। ওটা আপনার পার্সন বুঝে গেছে। সো ম্যারেজের জন্য এখানে দেখছি আপনার পার্সন উঠে পড়ে লাগছেন যে না, সময় এবার ম্যারেজটাকে ম্যানিফেস্ট উনি করছেন এবং এটা গ্রাউন্ডিং করছেন, মানে এটা হতেই হবে, না হলে আপনি চলে যাবেন, আপনাকে আর রাখা যাবে না, এটা উনি বুঝে গেছেন। তো ম্যারেজ নিয়েও কিছু কথাবার্তা এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার কথাবার্তা আপনার পার্সন বলতে চান। ওকে, আপনার পার্সনের এই মুহূর্তে প্রচুর রোম্যান্টিক ফিলিংস আছে, অবভিয়াসলি আছে, কিন্তু সেটাও সে প্রকাশ করতে বা আপনাকে বলতে ভয় পাচ্ছে, কারণ আপনার পার্সন বুঝেছে আপনার পার্সন কী করেছে না, অনেক দিন ধরে এই বিষয়গুলো দিয়ে অ্যাকচুয়াল যে হচ্ছে জায়গাটা, সেটাকে অ্যাভয়েড করে গেছে। আর আপনি ভেবেছেন না, আপনার পার্সন তো আপনাকে খুব ভালোবাসে, প্রচুর রোম্যান্টিক ফিলিংস রয়েছে, প্রচুর আকর্ষণ রয়েছে, সত্যিই একটা লাভি ডাভি বন্ডিং রয়েছে আপনাদের মধ্যে। সো ঠিক আছে, সামাও হয়তো এই মুহূর্তে কমিটমেন্ট দিতে অ্যাগ্রি নয়, কোনো কিছু নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে, ডিলে হচ্ছে, ঠিক আছে ফাইন, আমি ওয়েট করি। এই জায়গাটাতে আপনার পার্সন আপনাকে লুপে ঘুরিয়েছে, আর টাইম গেছে। তো এই জায়গাটা আপনিও বুঝে গেছেন, শিখে গেছেন যে না, এইসবে আমি আর ম্যানিপুলেটেড হব না। এই যে ম্যাজিশিয়ান ম্যানিপুলেট তো করেইছে, ঠিক আছে, বাট সেও বুঝে গেছে এই দিয়ে আর ম্যানিপুলেট করতে পারবে না। এবার হেলদি কমিউনিকেশন প্রয়োজন, প্রপার কথাবার্তা বলতে হবে, ক্ল্যারিটি দিতে হবে, আর আপনিও ওই জায়গাটা বুঝে গেছেন যে তার এই সমস্ত কথায় আপনি আর ভুলবেন না। সো যার কারণে ওই যে আমি বললাম, এই যে পেজ অফ ওয়ান্স রিভার্স এসছে, তো ওই হচ্ছে বিষয়। প্রচুর রোম্যান্টিক ফিলিংস আছে ঠিকই, বাট এখন সেই টাইপের কিছু কথাবার্তা বা সেই দিকটা এক্সপ্রেস করতেও না আপনার পার্সন হেজিটেট করছে, কারণ উনি বুঝে গেছেন এটা করলে খুব খারাপভাবে ট্রিট হতে হবে, তাকে ডিসরেসপেক্টও মিলতে পারে একদম। সো এবারে সে খুব পরিষ্কারভাবে কিন্তু আসতে চায়। ক্ল্যারিফিকেশন এখানে, আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই এম রাইট, কিন্তু এখানে হাত জোর করা, ঠিক আছে। আপনার পার্সন এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে যেখানে হচ্ছে তার মন বলছে যে না, আমি তো এমনও কিছু ভুল করিনি যে আমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে, আমি তো আমার জায়গায় সঠিক ছিলাম, এতটাও তো ভুল করিনি যে আমাকে এত জাজ করছে বা এত আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, এত ক্ল্যারিফিকেশন দিতে হবে, যে না আমি কেন দেবো ক্ল্যারিফিকেশন, এইটা। বাট সে তার মুখটা এখানে দেখতে পাচ্ছেন, অবস্থাটা, তার এক্সপ্রেশন এখানে দেখুন, এখানে এসে হাত জোর করছে, সে এটাও জানে মনে মনে, মানে তার চোখের জল, ঠিক আছে, সে এটাও জানে মনে মনে, এবার যদি পরিষ্কার কথা না বলে
বা ক্ল্যারিফিকেশন না দেয়, অবভিয়াসলি না আপনি তার দিকে আর ফিরেও তাকাবেন না। সো এখানে তার মন মস্তিষ্কের দ্বন্দ্ব যতই চলুক না কেন, তাকে দিতে হবে ক্ল্যারিফিকেশন, এটাই তার কাছে একমাত্র ওয়ে। আর ডেথের ওপরে সেইটা নিয়েই সে হচ্ছে স্ট্রাগলটা করছে। আর বটমে দেখে নিন, আই এম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই বে, একদম এনগেজমেন্ট রিং। আমি বললাম এখানে যে ম্যারেজের বিষয় দেখা যাচ্ছে। সো আপনার পার্সন একদমই ফ্রেশ স্টার্টই চাইছেন। তিনি জানেন ফ্রেশ স্টার্টই করতে হবে একদম পরিষ্কার করে, সেটা এনগেজমেন্টের কথাবার্তা বলে হোক, কমিটমেন্ট দিয়ে হোক, এনগেজমেন্ট রিং দিয়ে হোক, ম্যারেজের কথাবার্তা বলে হোক। একদম দেখুন, উইল ইউ বি মাই বে, একদম পরিষ্কার অ্যাপ্রোচ, এবং আই এম ইন লাভ উইথ ইউ। সো সেই আপনাকে ভালোবাসে, সে আপনার সঙ্গে সো ডিপলি ইন লাভ। সো এই যে বিষয়টা, এটা তাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে বলতেও হবে, ওপেনলি এক্সপ্রেসও করতে হবে। আপনাকে সেই জায়গাটা দিতে হবে, না সেই যোগ্য সম্মানের জায়গাটা দিতে হবে। আদারওয়াইজ আপনি আর কোনো ফ্রেশ স্টার্ট করবেন না, সেটা সে বুঝে গেছে। তো সেই জন্যই সে রেডি হচ্ছে, বটমে আছে, এটাই সেও চাইছে। বাট হ্যাঁ, এখানে তাকে অনেক কষ্ট করে নিজেকে প্রুভ করতে হবে আপনার কাছে, সেই জন্য সে হালকা স্ট্রাগল করছে, বাট সে এটাই করবে। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।